প্রিয় ছাত্রছাত্রী, 3.1-এর বীজগণিতের উদাহরণ 4। দেখো এখানে a প্লাস বি প্লাস সি প্লাস ডি এর বর্গ দিয়েছে, 4টা সংখ্যার বর্গ দিয়েছে। এখানে বিভ্রান্তি হওয়ার কোনো কাজ নাই। আমি যে বর্গের সূত্র তোমাদের দিয়েছি ওই বর্গের সূত্রের ভিতরে ফেলে তোমরা কাজ করে দেবা। যেমন আমি এখানে সমাধানে লিখি যে a প্লাস বি প্লাস সি প্লাস ডি দিয়ে হোল স্কোয়ারটা দিলাম। দেওয়ার পরে এখন তুমি এই দুইটা আলাদা করবে, দুইটা আলাদা আলাদা করে তোমার কাজ করতে হবে। যেমন a প্লাস বি একটা ধরবা এ প্লাস সি প্লাস ডি দিয়ে এ হোল স্কোয়ার দিলাম। দেখো এতে দেওয়া হলে তো কি এখান থেকে এটুকু তুমি এ ধরলা, এটুকু তুমি বি ধরলা, তাহলে তুমি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র তুমি ফেলে দিতে পারতেছো। যেমন আমার একটু জায়গা বেশি লাগবে না, তাই আমি একটু পিছে দাগ দিচ্ছি। দেখো পিছে যে দাগ দিয়ে আমাদের জন্য একটু সুবিধা হবে, সেই কারণে আমি পিছে দাগ দিয়ে করতেছি। দেখো আমরা এখানে কাজ করতে পারি এ স্কোয়ার, যেহেতু আমাদের দুইটা কাজ আছে তাই জন্য আমি এই স্কোয়ারটা আমি ব্র্যাকেটের মাধ্যমে দিয়ে দিলাম। এ স্কোয়ার সূত্রের প্লাস সূত্রের 2 এ দোষী কোণারে এ প্লাস বির আমি এ দোষী ইন্টু বি দোষী কোণারে সি প্লাস ডি। যেহেতু এরা সবাই দুইটা অঙ্ক হিসাবে আছে এই জন্য আমরা ব্র্যাকেট দিয়ে দেবো সবার মাঝে, প্লাস বি স্কোয়ার বি প্লাস সি প্লাস ডি আসবে, হোল স্কোয়ার পাবে সে। ঠিক আছে, এখন এইটুকি আবার দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এইটুকি আবার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়ে, সেক্ষেত্রে আমরা দিতে পারি দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হলো বি স্কোয়ার। একটু খেয়াল করো, ঠিক আছে। এখন এই দুইটার সাথে তোমরা ইন্ডিভিজুয়াল গুণ করবা। এই দুইটা যদি গুণ করো যা হবে আবার এসে টুর সাথে গুণ করে দিবা। দেখো এই দুইটা গুণ করলে আমাদের যে রেজাল্টটা হয়, আমি এখানে 2টা বসাই দেবো। দেখো এ দ্বারা দুইটারে গুণ করো, আবার বি দ্বারা দুইটারে গুণ করে দাও। এ দ্বারা যদি তুমি সি রে গুণ করো তাহলে এ সি প্লাস এই প্লাস এই প্লাস প্লাসে প্লাসে প্লাস এ দ্বারা ডি রে গুণ করো তাহলে এ ডি। খেয়াল করো কিন্তু, আচ্ছা গেল। এবার বি দ্বারা সি রে গুণ করবো বি সি, আবার এই প্লাস প্লাস প্লাসে প্লাস বি দ্বারা ডি রে গুণ করলে বিডি। দেখো প্লাস এইটুকু আবার সূত্রে পড়ে, এইটুকু আবার কি বলো সূত্রে পড়ে, এটা আমরা এই লাইনে করে দিচ্ছি। তাহলে সি স্কোয়ার প্লাস 2ac সি ডি প্লাস হলো ডি স্কোয়ার প্লাস কি ডি স্কোয়ার। এটা একটু খেয়াল করতে হবে কিন্তু খুব মনোযোগ সহকারে। আচ্ছা গেল। এবার এখানে আমরা সম্পূর্ণ ভাষায় এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এই যে 2 আছে 2 দ্বারা আমি এগুলোরে সব গুণ করে দেব। যখন গুণ করে দেই 2ac প্লাস 2ad প্লাস 2bc প্লাস 2bd। আর এখানে তোমরা যা আছে এটা বসায় দাও। সি স্কোয়ার খাতায় ধরবে না তাই একটু এভাবে করতেছি, প্লাস ডি স্কোয়ার। দেখো এর ভিতরে তোমরা একটু খেয়াল করতে হবে যে কোনোটার সাথে কোনোটা কাটাকাটি হয় কিনা। দেখো আমরা স্কোয়ারের মানগুলো সাধারণত মান বেশি, আমরা স্কোয়ারগুলো আগে নিয়ে আসবো। এই স্কোয়ার আমরা বি স্কোয়ারটা নিয়ে আসলাম, আরটা আছে আমাদের সি স্কোয়ারটা আমরা নিয়ে আসলাম, তারপর আছে আমাদের ডি স্কোয়ারটা আমরা আগে নিয়ে আসবো। ডি স্কোয়ারটা কি বলো আগে নিয়ে আসবো। তারপরে আছে আমাদের 2ab আছে না, 2 কই গেল তা, 1 2 3 2ac গেল 2abd 1 2 3 2 2ac 2ad 2bc 2bd। এই যে 2ab, দেখো আমরা এখান থেকে 2ab নিয়ে আসবো, 2ab নিয়ে আসলাম। আর এই জাস্ট একটু সাজায় লাগবো, তাহলে 2ac নিলাম, তারপরে 2ad নিতে পারো 2ad, তারপরে 2bc নিতে পারো 2bc,
তারপরে 2BD, তারপরে একটা আছে 2CD, 2CD। এইভাবে দিলে আমাদের এই কাজটা হয়ে গেল। দেখো আমি পেজের মধ্যে আসছে কিনা দেখো, আমাদের একটু প্রবলেম হয়েছে এখানে। আমি তোমাদের একটু দেখাই ক্যামেরাটা উঁচু করে। এই হলো আমাদের অঙ্কটা। দেখো একটু বেশি বড় লাইন হয়ে গেছে, তো এই জন্য একটু ঝামেলা। তারপরও আমি তোমাদের ফুল অঙ্কটা একটু দেখানোর চেষ্টা করতেছি ক্যামেরা বন্দি করার জন্য। দেখো এখানে সম্পূর্ণ অঙ্কটা আমি আবার একটু রিপিট করে তোমাদের দেখাচ্ছি, যদি কোনো ছেলে মেয়ে না বুঝো, কারণ এখানে একটু বোঝার আছে, বুঝছো? এই একটু ভালো করে চেষ্টা করো বোঝার জন্য। তা বেস্ট অফ লাক, ভালো থাকো।